এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের মার সঙ্গে সদাচরণ করো। কেনই বা করবে না? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই মা যখন তোমাকে যখন ওই মার পেটের মধ্যে নিয়ে আনছে, 3 মাস 4 মাস হয়ে যাওয়ার সময় ওই মা বমি ভাব করতে শুরু করে দিয়েছে। ওই মা আর কোনো কিছুই ভালো পায় না, যা নাকের সামনে আসে সবগুলাই মার গন্ধ লাগে আর গন্ধ লাগে। এমন কি মহিলাদের সাথে সবচাইতে বেশি সম্পর্ক যে বিষয়ের সাথে, মহিলাদের ওই বিষয়টাই আর দেখতে পায় না। মহিলারা রান্না বান্না করতে মশলা লাগে না, ওই মশলার গন্ধ গ্রান তার ওই মহিলা সহ্য করে নিতে পারে না। ও এমন কি গ্রান জাতীয় মিষ্টি জাতীয় জিনিস ওই মহিলা ওই মাটার সহ্য করে নিতে পারে না, আতরের গ্রান সহ্য করতে পারে না। এমনি ভাবে দেখা যায় ঘরের মধ্যে রান্না বান্না করা হয়েছে, গরুর গোশত আছে, গোয়াল মাছ রয়েছে, চিংড়ি মাছ ভোনা রয়েছে, মা ওই ভালো খাবার গুলা খাইতে পারে না। মা ঘরের ঘর থেকে গরম ভাতগুলা পানির মধ্যে ভিজাইয়া ওই ভাতগুলা মাখাইয়া কোনো মতে খাবার খাইয়া জীবনটা রক্ষা করে, তথাপি ওই মার খাবার খাইতে পারে না। ধারাবাহিক ভাবে যখন ওই মার সন্তানটা প্রায় 6 মাস বছর তার পেটের মধ্যে চলে আসে, 6 মাস হয়ে যাওয়ার পর একজন সন্তানের আকার আকৃতি চলে আসে, মার কষ্ট আরো দিন বাড়তে থাকে। ওই মা খাবার খায় না, সকাল চলে যায়, বিকাল চলে যায়, স্বামী ফিরাফিরি করে, বিবি গো খাবার খাও, খাবার না খাইলে তো শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়বা। স্বামী 1 বার 2 বার 3 বার কয়েকবার ফিরাফিরির পর ওই স্বামীর কথা ধরো না, তার বিবি খাবার খাইতে বসে খানার টেবিলে যখন বসে যায়, ভাতগুলা মাখাইয়া নিয়েছে, এবার মুখে দিবে লোকমা, হঠাৎ দেখা যায় মার চোখের মধ্যে কুলের মধ্যে পানি। সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين واشكر لي ولوالديك إلي المصير. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. إلهي देखा दे हमें दियारे मदीना. इलाही बना दे हमें गुबारे मदीना. बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زيارت مدینہ کی زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا زمانہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله। আমি আপনাদের সম্মুখে 21 নম্বর পারা সূরা লোকমানের 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সরকারে দু আলম সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভান্ডার সমূহ একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা আমাদের আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন ইখলাসের নিয়তে বলা এবং শোনার মতন তৌফিক দান করেন। আমরা এক সময় ছিলাম আলমে আরওয়াহায়। কে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো বলতে পারবেন? একজন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যিনার নাম জুড়ে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ওই যে আল্লাহ আমাকে আপনাকে দুইজনের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন। একজনের নাম হলো আমার মা, আরেকজনের নাম হচ্ছেন আমার বাবা। তবে আল্লাহ যদি চাইতেন দুনিয়াতে মা বাবা সারা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইতে, আল্লাহ পারতেন না? পারতেন না? পারতেন। যে তার একটা দৃষ্টান্ত রয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম কি? মাই নাই বাবাই নাই, মার নাম থাকবে কোত্থেকে? কিভাবে বলবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও নাই বাবাও নাই। মা এবং বাবা উভয়জন সারাই আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। মা হাওয়ার দুনিয়াতে আগমন করতে গিয়ে দেখা যায় একজনের পুরুষের সাহায্য লাগলো। এমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। উনার বাবার নাম কি বলতে পারবেন? বাবাই নাই, বাবার নাম কিভাবে বলবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। উনি আগমন করলেন মার সাহায্যে, কোনো বাবার সাহায্য লাগলো না, বাবার প্রয়োজন পড়লো না। আল্লাহ চাইলে বাবা মা সারাই দুনিয়াতে মানুষদেরকে পাঠাইতে পারতেন। আল্লাহ চাইলে বাবা সারা মার সাহায্যে দুনিয়াতে পাঠাইতে পারেন। আল্লাহ চাইলে মা ছাড়া বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইতে পারেন। এটা হলো আল্লাহর কুদরত। আর বাবা মার মাধ্যমে যে আল্লাহ আমাকে আপনাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইতেছেন, পাঠান, এটা হলো আল্লাহর নিজাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার জমিনে দেখবেন দুনিয়াতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার সময় মানুষরা মানুষের কথার গুরুত্ব দিতে গিয়ে ওসিয়ত বর্ণনা করে। বলে এটা আমার ওসিয়ত, এই সম্পদটা অমুককে দান করবা, ওই জায়গাটা অমুককে দান করবা। মরার সময় ওসিয়ত করে যায়। মাসালা হলো কোন মানুষ যদি ওসিয়ত করে যায় তাইলে তার সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে বিক্রি করে ওসিয়ত পূরণ করা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেমন দুনিয়ার জমিনে ওসিয়তকে গুরুত্ব দান করো, আমি আল্লাহ ওসিয়তের মাধ্যমে তোমাদেরকে একটা হুকুম দান করেছি, যেই বিষয়টা হলো তোমাদের মাতা পিতার খেদমত করা। সুবহানাল্লাহ।
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিদেরকে ওসিয়ত প্রদান করে বললেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ওসিয়ত প্রদানের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো, পিতা মাতার অবাধ্য হইবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর পরের স্থানের মধ্যে আল্লাহ নিয়ে আনছেন, মাতা পিতার খেদমত করো, মাতা পিতার অবাধ্য হইও না। কিভাবে অবাধ্য হইবা না? যদি পিতা মাতার অবাধ্য কোনো মানুষ হইয়া যায়, তাইলে ওই পিতা মাতার বদদুয়ার কারণে ওই সন্তান দুনিয়ার জমিনে এবং আখিরাতের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পিতা মাতার অবাধ্য হইও না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়ার সন্তান, ও পৃথিবীর সন্তানেরা, দুনিয়ার জমিনে মাতা পিতাকে তো তোমরা কষ্ট দিবা না, কথা ঠিক, কিন্তু যদি তোমরা দুনিয়ার জমিনে চলতে ফিরতে গিয়ে তোমাদের অন্তরে কোনো কষ্ট লাগে, তোমাদের অন্তরের মধ্যে ব্যথা থাকে, ওই ব্যথা এবং কষ্টের ব্যাপারটা তোমার মা এবং তোমার বাবার সামনে বর্ণনা করবা না। যদি করো রে, ওই কষ্টটা আর তুমি সন্তানের মধ্যে থাকবে না, ওই কষ্টটা তোমার মা এবং তোমার বাবার কলিজায় চলে যাবে। ভাইরা আমার, এজন্য পিতা মাতার খেদমত যদি কোনো সন্তান করে, অবাধ্য যদি না হয়, ওই সন্তান আখিরাতের জমিনে এবং দুনিয়াতে কল্যাণকর সন্তানে পরিণত হবে। এমনি ভাবে ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীগণ, আল্লাহর ওলিগণ পিতা মাতার খেদমত আঞ্জাম দিয়ে গিয়েছেন। পিতা মাতার খেদমত আঞ্জাম দিতে গিয়ে যদি যতটুকু পরিশ্রম করার দরকার হয়েছে অতটুকু পরিশ্রম করেছেন, তথাপিও পিতা মাতার খেদমত বাদ দেন নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়াবাসী মানুষেরা, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় মানুষদেরকে বলে দিয়েছেন, না তোমরা তোমাদের জন্মদাতা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি আমার মানুষদের মধ্য থেকে কার সঙ্গে বেশি ভালো আচরণ করব? নবীজি বলেন তুমি তোমার মার সঙ্গে ভালো আচরণ করো। 2 নাম্বার আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপর আমি কার সঙ্গে সদাচরণ করব? নবীজি বলেন তুমি তোমার মার সঙ্গে সদাচরণ করো। 3য়বার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার সঙ্গে সদাচরণ করব? 3য়বার বললেন তুমি তোমার মার সঙ্গে সদাচরণ করো। তারপর সাহাবী বলল, নবী গো, তারপর কার সঙ্গে সদাচরণ করব? তারপর নবীজি ডাক দিয়ে কয়, ও আমার সাহাবী, এবার তুমি তোমার পিতার সঙ্গে সদাচরণ করো। মার কথা কয়বার বললেন? কথা বলেন। মার কথা বললেন 3বার, বাবার কথা বললেন 1বার। অথচ দেখা যায় বাবার বাড়ি দিয়া সন্তান বাড়িওয়ালা, কথা কোন ঠিক কিনা? বাবার গাড়ি দিয়া সন্তান গাড়িওয়ালা, বাবার দনবল দিয়া সন্তান দনবলওয়ালা। অথচ নবীজি বললেন, সাহাবী 3বার বললেন তুমি তোমার মার সঙ্গে সুন্দর আচরণ করো। 4বার বললেন তুমি তোমার বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলার কারণ হলো দুনিয়ার জমিনে অনেক পুরুষেরা যেমন স্বাবলম্বী আর্থিকভাবে টাকাওয়ালা হতে পারে, এমনি ভাবে মহিলারাও টাকা রুজি করতে পারেনি না, পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়াতে যেমন বাবা টাকা রোজগার করতে পারে, সম্পদশালী হতে পারে, এমনি ভাবে দুনিয়ার মধ্যে কিছু মা বোনেরাও রয়েছে, তারাও টাকা রোজগার করতে পারেনি না, পারে না। কিন্তু এমন একটা বিষয়, এমন একটা কাজ, যে কাজ পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কোন বাবা তার পক্ষে সম্ভব হয় না ওই কাজটা তার পক্ষ থেকে আঞ্জাম দেওয়া। যেই বিষয়টা হলো সন্তানকে পেটে নিয়ে ওই সন্তানকে জন্ম দেওয়া। সুবহানাল্লাহ। এই কাজটা একমাত্র মার পক্ষেই সম্ভব। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের মার সঙ্গে সদাচরণ করো। কেনই বা করবে না? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই মা যখন তোমাকে যখন ওই মার পেটের মধ্যে নিয়ে আনছে, 3 মাস 4 মাস হয়ে যাওয়ার সময় ওই মা বমি বমি ভাব করতে শুরু করে দিয়েছে। ওই মা আর কোনো কিছুই ভালো পায় না, যা নাকের সামনে আসে সবগুলাই মার গন্ধ লাগে আর গন্ধ লাগে। এমন কি মহিলাদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক যে বিষয়ের সাথে, মহিলাদের ওই বিষয়টাই আর দেখতে পায় না। মহিলারা রান্না বান্না করতে মশলা লাগে লাগে না, ওই মশলার গন্ধ গ্রানটা ওই মহিলা সহ্য করে নিতে পারে না। ও এমন কি গ্রান জাতীয় মিষ্টি জাতীয় জিনিস ওই মহিলা ওই মাটার সহ্য করে নিতে পারে না, আতরের গ্রান সহ্য করতে পারে না। এমনি ভাবে দেখা যায় ঘরের মধ্যে রান্না বান্না করা হয়েছে, গরুর গোশত আছে, গোয়াল মাছ রয়েছে, চিংড়ি মাছ ভোনা রয়েছে, মা ওই ভালো ভালো খাবার গুলা খাইতে পারে না। মা ঘরের উপর থেকে গরম ভাত গুলা পানির মধ্যে ভিজাইয়া ওই ভাত গুলা মাখাইয়া কোনো মতে খাবার খাইয়া জীবনটা রক্ষা করে, তথাপি ওই মার খাবার খাইতে পারে না। ধারাবাহিক ভাবে যখন ওই মার সন্তানটা প্রায় 6 মাস বছর তার পেটের মধ্যে চলে আসে, 6 মাস হয়ে যাওয়ার পর একজন সন্তানের আকার আকৃতি চলে আসে, মার কষ্ট আরো দিন দিন বাড়তে থাকে। ওই মা খাবার খায় না, সকাল চলে যায়, বিকাল চলে যায়, স্বামী ফিরাফিরি করে, গো
খাবার খাও, খাবার না খাইলে তো শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়বা। স্বামী একবার দুইবার তিনবার কয়েকবার ফিরাফিরির পর ওই স্বামীর কথা ধরো না, তার বিবির খাবার খাইতে বসে খানার টেবিলে যখন বসে যায়, ভাত গুলা মাখাইয়া নিয়েছে, এবার মুখে দিবে লোকমা, হঠাৎ দেখা যায় মার চোখের মধ্যে খুনের মধ্যে পানি। সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়ে কয়, বিবি, ও বিবি, তোমার চোখের কোণে পানি কারণ কি বুঝলাম না। তোমাকে কি কেউ কোন কিছু বলছে, বা তোমাকে কেউ কি তোমাকে কোন কষ্ট দিয়েছে? বলে স্বামী, হে, আমাকে কেউ কোন কষ্ট দেয় নাই, আমাকে কেউ কোন কঠোর বাক্য প্রদান করে নাই, তাইলে চোখের কোণে পানি কারণ কি? স্বামী গো, আমাদের মহিলাদের এমন কিছু কষ্ট আর দুঃখ দুর্দশা রয়েছে, যে কষ্ট দুর্দশার কথা তোমাদের পুরুষদেরকে বর্ণনা করে বোঝানো সম্ভব না। ভাইরা আমার, পর্যায়ক্রমে ওই মা 10 মাস 10 দিন যখন সন্তানকে গর্ভে রাখিয়া ওই মা ডেলিভারি হওয়ার সময় চলে আসে, এই সময় যন্ত্রণা মার বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? এত বাড়তে শুরু করে, মাটা তার বান্ধবীর কাছ থেকে বিদায় নেই। বান্ধবীরা আমার, চলার পথে চলতে গিয়ে পড়তে গিয়ে তোমাদের সঙ্গে অনেক অন্যায় আচরণ করেছি, কষ্ট দিয়েছি। বান্ধবীরা গো, আমার পেটে মন ব্যথা শুরু হয়ে গিয়েছে, মনে হয় আমি আর এই পৃথিবীতে বাঁচব না। আমার চলতে ফিরতে তোমাদের সঙ্গে আচার আচরণের মাধ্যমে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। স্বামীর হাত ধরে পা ধরে বিবি বিদায় নেয়। স্বামী, ও স্বামী, তোমার সঙ্গে চলতে ফিরতে, তোমার ঘরে আসার পর থেকে নিয়ে এ পর্যন্ত তোমার কোন খেদমত ভালো করে আঞ্জাম দিতে পারি নাই, ভালো করে খেদমত করতে পারি নাই। স্বামী গো, ওই খেদমত করতে গিয়ে যদি তোমাকে কোনো ত্রুটি বিচ্যুতি করে, তোমার সঙ্গে যদি কোনো অসদাচরণ করে থাকে, স্বামী আমার, আমাকে ক্ষমা করে দিবা, মাফ করে দিবা। ওই অবস্থা যখন মহিলার শুরু হয়ে যায়, প্রতিটা মানুষই কাঁদতে থাকে, মানুষ কান্না করতে থাকে। ডেলিভারির বেদনা প্রচন্ড রূপ ধারণ করেছে। ওই বেদনার কারণে কোন মহিলা, অনেক মহিলা আছে যে ওই ডেলিভারির সময় অনেক মহিলা পৃথিবীর জমিন থেকে চিরনিদ্রায় চলে যায়, এমন মহিলা আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা, ডেলিভারির সময় যদি কোন পৃথিবীর মহিলা দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমার সাহাবীরা আল্লাহর দিন বন্ধ করতে গিয়ে ওই দুনিয়ার জমিন থেকে তারা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। পৃথিবীর মানুষেরা রে, ও ডেলিভারি গ্রস্ত মহিলাটা যদি ডেলিভারির ব্যথা আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে চলে যায়, ওই মহিলাদেরকে মহান আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাতা পিতার খেদমত যতটুকু করা দরকার, মাতা পিতার খেদমত যাতে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আর যদি আমার আপনার মাতা পিতা দুনিয়া থেকে চলে যায়, ওই মাতা পিতার জন্য যেন দোয়া করতে পারি। সূরা বনী ইসরাঈলের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমান ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে তোমার মার জন্য, কিভাবে তোমার পিতার জন্য দোয়া করবা। এজন্য যেই সমস্ত মা এবং বাবারা দুনিয়ার জমিনে নাই,
ওই সমস্ত মা এবং বাবার জন্য যেন কবরের সামনে গিয়ে মাতা পিতার জন্য আমরা দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনকে সফল করেন, দুনিয়া এবং আখিরাত এবং শ্রীমঙ্গলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। সকলে বলি আমিন।